আসসালামু আলাইকুম। আজকে আমরা উৎপাদকী বিশ্লেষণ নিয়ে চমকপ্রদ নিয়ম কিছু আলোচনা করব, যা আপনি ইতিপূর্বে বিভিন্ন অনলাইন এবং অফলাইন যতগুলো উৎপাদক সংক্রান্ত ক্লাস করছেন তার থেকে সর্বোচ্চ সহজ নিয়মে আমরা উপস্থাপন করব ইনশাল্লাহ। আপনি এটি মনোযোগ সহিত দেখলে আপনি উৎপাদক আজীবন বলবেন না, আপনি হবেন উৎপাদকের উপর বস। উৎপাদক বিশ্লেষণ তিনটি নিয়ম, একটি মিডল টার্ম নিয়মে করতে হয়, একটি কমন নিয়ে, আরেকটি হচ্ছে সূত্রের মাধ্যমে। আজকে আমরা প্রথম পর্বতে আমরা মিডল টার্ম নিয়ে আলোচনা করব। তার আগে আমাকে চিনতে হবে যে মিডল টার্ম অঙ্কটা আমরা কীভাবে বুঝবো যে এটি মিডল টার্মে নিয়মে করতে হবে, কারণ আমাদের নিয়ম তো তিনটি। মিডল টার্ম ওইটাই করতে হবে যে রাশিটার তিনটি পদ থাকবে, একটি, দুইটি, তিনটি। এখানে তিনটি পদ আছে। দ্বিতীয় শর্ত হলো এখানে আমাদের পাওয়ারটা জোড় সংখ্যা হবে। এখানে যদি 2 হয় এই পাওয়ারের অর্ধেক এখানে থাকবে, এখানে যদি 4 হয় এখানে তার অর্ধেক থাকবে এক্সের উপর স্কোয়ার। অর্থাৎ আমাদের প্রথম সংখ্যা পাওয়ারে থাকতে হবে জোড় সংখ্যা এবং তিনটি পদ থাকতে হবে। এই দুটি নিয়ম পেলে আমরা মিডল টার্মে নিয়ে আসবো। মিডল টার্ম কথা হচ্ছে মাঝে আমরা কাজ করব। এখানে আমরা বোঝানোর জন্য একটু আমরা কাজ করতে পারি যে আসলে 2 নম্বর লাইনে আমাদের কি কাজ থাকে। আমাদের -5x + 6 আছে। মূলত মিডল টার্ম করার সময় প্রথম অংশ এবং শেষের অংশ আমরা চিহ্ন ঠিক রাখবো। এরপরে মাইনাস প্লাস গুণ করলে যে মাইনাসটা হবে এই রাখতে হবে। চিহ্ন গুণ নিয়ে কারো সমস্যা মনে হলে এখানে আমরা সাইডে খেয়াল করবেন, মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, প্লাস প্লাস গুণ করলে প্লাস, মাইনাস প্লাস গুণ করলে মাইনাস, প্লাস মাইনাস গুণ করলে মাইনাস। এখানে মনে রাখার বিষয় উল্লেখ করা আছে, একই চিহ্ন গুণ করলে প্লাস হবে এবং 2 রকম চিহ্ন গুণ করলে মাইনাস হবে। তো আমরা মিডল টার্মগুলো শুধুমাত্র 4টি লাইনেই অ্যান্সার হয়। তো আমরা কি করব, আমরা এই শেষের সংখ্যাটার গুণনীয়ক বের করে মাঝে হিসেব বিকাশ করবো। অর্থাৎ এখানে এমন দুটি সংখ্যা বসবে যেটা যোগ বিয়োগ হিসেব করলে মাঝে মিলবে, এই দুটি গুণ করলে যেন শেষে মেলে। এই জন্য আমরা শেষের সংখ্যার গুণনীয়ক বের করবো। আমরা অলরেডি সময় সেভ করার জন্য আমরা কি করছি, এই যে 6-এর গুণনীয়ক আমরা শেষে বের করছি। 6 এক দিয়ে করলে 6কে 6, 3 দুগুণা 6। এই দুটি গুণনীয়কের মধ্যে অন্য কোনো আর গুণনীয়ক নেই, এর মধ্যে একটি সঠিক হবে এবং বাকিগুলো ভুল হবে। এখানে 3 এবং 2 সঠিক হবে। 3 এবং 2 নিচে এখানে এক্স থাকার কারণে এক্স চলে আসবে, অন্য কোনো সংখ্যা থাকলে সেটা চলে আসবে। তো 3 এবং 2 মোট করলে আমাদের 5x হবে এবং এই দুটি গুণ করলে 6 হবে। আমরা কিন্তু এখানে সংখ্যা মোট করছি, যোগ করতেছি। এখানে কিন্তু সংখ্যা আমরা এই জায়গায় কিন্তু গুণ করতেছি না। আসলে যোগ এবং গুণের ক্ষেত্রে কিন্তু অনেকে বুঝে না যে চিহ্ন মানে এখানে আমরা মাইনাস মাইনাস প্লাস করবো না। আসলে একই টাকার চিহ্ন হলে যোগের ক্ষেত্রে সংখ্যা মোট হয়। যেমন এখানে আমরা উদাহরণ দিয়ে রাখছি, যোগের ক্ষেত্রে একই চিহ্ন হলে যেমন মাইনাস মাইনাস মাইনাসেই থাকবে এবং 3 এবং 9 যোগ করলে হচ্ছে -9। একই সঙ্গে আমরা নিচে গুণের ক্ষেত্রে দেখাচ্ছি, এখানে মাইনাস মাইনাস গুণ করে হয়ে গেছে এখানে প্লাস, অর্থাৎ প্লাসটা গোপনে রাখা হয়েছে এবং 3 6 এখানে 18 হয়েছে। তাহলে চিহ্ন শুধুমাত্র পরিবর্তন হবে গুণের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে পরিবর্তন হয় না। তাহলে আমরা 3 নম্বর লাইনে আসি, এখানে যত পাওয়ার তার অর্ধেক কমন নেব। 4 থেকে এক্সের উপর 2 নিব, আর যদি এক্সের উপর 2 থেকে তার অর্ধেক বলতে একটি নিব। তাহলে একটি নিলাম, আর একটি পাওনা থেকে সেটা ভিতরে যাবে, মাইনাস মাইনাস আমরা ব্র্যাকেটে বা যেটা কমন নিয়েছে সামনে পেলে বাদ দিব। তাহলে এক্স এক্স বাদ, এখানে থাকলো শুধুমাত্র 3। আমরা এই ব্র্যাকেটটাই সামনে তৈরি করব। তাহলে এটা তৈরি করার নিয়মটা কি, এখানে মাইনাস মাইনাস রাখবো। এই জায়গায় মিল করার ক্ষেত্রে আমি একটু বুঝিয়ে বলি, যদি আমরা এখানে এক্সট্রা রাখতাম তাহলে 2টা ভেতরে যেত, তখন কিন্তু মিলতো না। তাহলে এই দুটি আমরা ব্রেন খাটি করবো কি, আমরা মিল করার জন্য আমি বাইরে নেব 2, লিখলাম না এক্স, এক্স ভেতরে চলে যাবে। আমার লাগবে মাইনাস, এখানে আছে প্লাস। তাহলে কী করবো, মাইনাস প্লাসে গুণ করলে মাইনাস হবে। এরপর 3 লাগবে, এখানে আছে 6। তখন আমরা কী করবো, এই জায়গার সংখ্যাতে এই সংখ্যাটা যদি কখনো বড় হয় তা 2 দিয়ে এই 6-এ আমরা ভাগ করে দেবো। হ্যাঁ, 2 দিয়ে 6-এ ভাগ করলে 3 হবে। তাহলে দুটি ব্র্যাকেট একই, এই দুটি ব্র্যাকেট একই যখন হবে তখন আমরা একটি ব্র্যাকেট কমন নেবো, একটি বাতিল করে দিব। তাহলে এক্স - 2 আরেকটি ব্র্যাকেট, এটা হচ্ছে আনসার। মোটামুটি এটা এখানে শেষ। এরপর আমার 2 নম্বর মিডল টার্ম খেয়াল করি, একই এখানে আমরা একটা উৎপাদক নিয়ে নিলাম। এইখানে আমরা কি করব, আগের মতো প্রথম অংশের চিহ্ন সঠিক রাখবো এবং শেষের চিহ্ন এবং সংখ্যা ঠিক রাখবো। এরপরে এই প্লাস গুণ করে মাঝে রাখবো। রাখার পর আমরা শেষের সংখ্যার গুণনীয়ক, অলরেডি আমরা এই শেষের সংখ্যার গুণনীয়ক তৈরি করে রাখছি 36-এ। তাহলে 36-কে 36, 18 × 36, 3 × 12 36, 4 × 36 এবং 6 × 6 36। এখন এই 5টি গুণকের মধ্যে বাইরে কোনো গুণক নেই, আমরা সকল গুণক বের করে দেখব কোনটি সঠিক হয়। হ্যাঁ, আমরা ইতিমধ্যে বুঝতে পারছি যে 9 এবং 4 হবে, অন্য গুণক নিলে হবে না। আপনারা খেয়াল করে দেখবেন, 9 এবং 4 নিলে দেখেন মোট করলে হবে, এখানে যোগ বের করলে 13 হবে, অর্থাৎ যোগ করলে 13 হচ্ছে, এই দুটি গুণ করলে হচ্ছে 36। কিন্তু আমি যদি ধরে নেন এটাই নিয়ে আসি, তাহলে 6 নিলে এখানে 12 হবে, মিলবে না, কিন্তু গুণ করলে মিলবে। অর্থাৎ এখানে এমন দুটি সংখ্যা রাখবে মাঝে যোগ বের করার জন্য এখানে মিলে এবং এই দুটি গুণ করার জন্য শেষে মেলে। তাহলে আমাদের একটি গুণনীয়ক শুধু সঠিক হবে, বাকিগুলো ভুল হবে। আগের মতোই এখানে যেমন অর্ধেক কমন আছে, এখানে তৃতীয় নম্বর লাইনে একই কাজ করবো, যত ছিল তার অর্ধেক কমন, আর একটি এক্স পাওনা থেকে ভিতরে প্লাস প্লাস
এবং ব্র্যাকেটে এবার যেটা কমন হচ্ছে সামনে পেলে বাদ, হ্যাঁ মিলছে বাদ, এখানে থাকলে শুধুমাত্র 9। সেম ব্র্যাকেট হলে সামনে তৈরি করতে হবে। আগের মতো কল্পনা করি, তাহলে দুটির মধ্যে যদি আমি বাইরে যদি 4 রাখি তাহলে এক্স লেখা হয় না, এক্সটা ভিতরে যাবে এবং এই প্লাস প্লাস গুণ করলে প্লাস অথবা প্লাস রাখলেই প্লাস। তো 9 আমরা মিলাবো কীভাবে, আগের মতো এই জায়গাটার সংখ্যা বড় হলে ভাগ হবে, হ্যাঁ 4 থেকে 36 অনেক বড়, তাহলে ভাগ হবে 4 × 36। তাহলে এই দুটি ব্র্যাকেট একই হওয়ার কারণে আমরা একটি ব্র্যাকেট কমন নেব, আরেকটি বাতিল করব। তাহলে এক্স এবং +4 এটি আরেকটি ব্র্যাকেটের মধ্যে রাখবো, এটি হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা 1 এবং 2 শেষ করলাম। এরপর আমরা 3 নম্বরে দেখব। এটি একটি মেলেড্রামের অংশ। আমরা এটি আগের মতোই প্রথম অংশের চিহ্ন ঠিক রাখবো এবং শেষের চিহ্ন এবং সহ ঠিক রাখবো। এরপর এই মাইনাস মাইনাস গুণ করলে হচ্ছে প্লাস, এই ফাঁকা জায়গায় আমরা যদিও লিখে রাখছি, এই ফাঁকা যদি আমরা রাখবো, রাখার পরে আমি কী করবো, গুণনীয়ক বের করবো। আগের অঙ্কগুলোতে শেষে শুধু সংখ্যা ছিল, কিন্তু শুরুতে কোনো সহগ ছিল না। এই কোনো অঙ্কতে যদি আমাদের শুরু এবং শেষের কোনো সংখ্যা থাকে তাহলে এই দুটি গুণ করে যা হবে, এই দুটির গুণফল হলো 3 × 12 = 36। এই 36-এর আমরা গুণনীয়ক বের করব, করে ওই গুণকের আলোকে এখানে ভিতরে ব্যবহার হবে। যেহেতু আমরা এখানে গুণনীয়ক বের করে রাখছি, তাহলে এই 5টি গুণকের মধ্যে একটি সঠিক হবে, আবারও 9 এবং 4 হবে। তাহলে আমরা নিলাম 9 এবং 4, বড়টাকে নিতে হবে, ছোটোটা পরে দিতে হবে। আচ্ছা, আমরা অন্য সংখ্যা নিলে হবে না কেন, এখানে কিন্তু -5x নিতে, অর্থাৎ বড় থেকে ছোটো বাদ যাবে, 9 থেকে 4 বাদ গেলে অবশ্যই 5x হবে এবং বড় সংখ্যার চিহ্ন এখানে ব্যবহার হবে। তো এরপরে আপনারা অন্য বিবেচনা করে দেখলেন হবে না, আবার এই দুটি গুণ করলে কিন্তু মোট গুণফলের সমান হবে। আমরা 3 বার নিলাম, দুটি x থেকে একটি x কমন নিলাম, একটি x পাওনা থেকে সেটা ভিতরে মাইনাস মাইনাস x মিলছে বাদ, আমাদের আগের অঙ্কের মতোই এখান থেকে বড় সংখ্যার মনে হলে ভাগ করব, 3 × 3 = 9। তাহলে এখানে 3 আসলো, এই সেম ব্র্যাকেট সামনে তৈরি করব, প্লাস প্লাস 4 নিলাম, এক্সট্রা ভিতরে যাবে, মিল করার কারণে আমরা কি করব, মাইনাস, হ্যাঁ মাইনাস আছে, আবার গুণ করলেও হবে, প্লাস মাইনাস মাইনাস। তাহলে আমরা 4 থেকে 12 অনেক বড়, তাহলে আমরা ভাগ করব, এই 4 দিয়ে 12 ভাগ করলে 3 × 4 = 12। তাহলে এই দুটি ব্র্যাকেট একই, আমরা একটি ব্র্যাকেট কমন নিল, আর অবশিষ্ট এইটি আরেকটি ব্র্যাকেটেও রাখি দিলাম, এটি আমাদের অ্যান্সার। আসুন আমরা এই 3টি অ্যান্সার আমরা ক্যালকুলেটরের মধ্যে বের করতে পারবো। আমাদের চাকরি এবং বিভিন্ন পাবলিক পরীক্ষা স্কুলের আমাদের কিন্তু এমসিকিউ এভাবে আসে। তো আমাদের এই 4টির মধ্যে একটি সঠিক হবে। আমরা ক্যালকুলেটর কীভাবে বের করবো আসেন। আমরা শুরুতে এখানে কিন্তু আমাদের ক্যালকুলেটর অপশনগুলো বলা আছে, আপনারা একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং এখানে অ্যান্সার সাথে রাখা আছে ক্যালকুলেটরের ক্ষেত্রে একটি সূত্র এটি। তাহলে আমরা শুরুতে আমরা ক্যালকুলেটর অন করে নিব, নেওয়ার পরে আমরা প্রথম অ্যান্সার বিবেচনা করব। আমরা এই মোট বাটন 3 বার চাপ দেবো, 1 2 3। এবার EQN এখানে 1 আছে, আমরা 1 চাপ দিব। এরপরে আমরা এই আননোস এখানে আমরা একটা তীর চিহ্ন আছে, সেটা আমরা রিপ্লাই বাটনের ডান পাশে চাপ দিব। এখানে ডিগ্রিতে 2 এবং 3, এখানে যদি 2 থেকে 2 চাপ দেবো, এখানে পাওয়ার যদি 3 থেকে 3 চাপ দেবো। পাওয়ার 2 হওয়ার কারণে এখানে আমরা আজকের অঙ্কতে 2 চাপ দিলাম। দেওয়ার পরে এখানে 3টি পদ আছে, একটি 1, এটা হচ্ছে 2, এখানে 3। আমরা এটাকে A ধরবো, এটাকে B ধরবো, এটা C ধরে নেব আমরা। তাহলে A নম্বরে এখানে সহগ কত আছে, গোপনে কিন্তু এখানে একটি সংখ্যা লুকিয়ে আছে, সেটা হচ্ছে 1। তো এখানে আমরা 1 চাপ দেবো, দেওয়ার পরে আমরা ইকুয়াল চাপ বাটনে চাপ দেবো। এরপরে বির মান কত আছে, -5x, আমরা -5x চাপ দেবো। দেওয়ার পরে আবার ইকুয়াল বাটন চাপ দেবো, এখানে আসলে সি কত আছে 6, আমরা এই 6 চাপ দেবো। দেওয়ার পরে এখানে x ও 1-এর ইকুয়াল দিয়ে উত্তর আছে 3। তাহলে আমরা এই সূত্র সাজে রাখবো। 1-এর ক্ষেত্রে এই যে এখানে মাইনাস রাখবো, আমরা x মাইনাস রাখবো, এই উত্তরটা আমরা 3টা এখানে সাজে রাখবো, ঠিক আছে। এরপরে আমাদের দুটি উত্তর লাগবে, তাহলে ইকুয়াল বাটন আরেকবার চাপ দিলে x2 দিয়ে একটা উত্তর হবে, তাহলে কত আসলো 2, শুধু 2। তাহলে এই যে x - 3 x - 2, এটি আমাদের এই অ্যান্সারটা এখানে আমরা তুলে রাখছি অপশান অনুযায়ী, তাহলে এটা সঠিক উত্তর। আর আমাদের এখানে অ্যান্সারটা আমরা স্বাভাবিক নিয়মে বের করে রাখছি। আসুন আমরা এবার 2 নম্বর অঙ্কটা আবার একটু ক্যালকুলেটরের মাধ্যমে দেখি। তো 2 নম্বর বাটন করার জন্য আমাদের নতুন করে সেটিং করতে হবে না, যেহেতু আমরা একবার সেটিং করছি। তাহলে আমরা শুধু মান বসালে হবে, এই মান কোনো ক্ষতি করবে না। এখানে মান কত আছে গোপনে 1, তাহলে আমরা 1 চাপ দেওয়ার পর ইকুয়াল বাটন চাপ দেবো। এখানে হচ্ছে B, এখানে সংখ্যা কী আসে আসুক, আমার এখানে 13 আছে, তাহলে আমরা এখানে 13 তুলবো। আবার আমরা ইকুয়াল বাটন চাপ দেবো, দেওয়ার পর আসলো সি মানে 36, অর্থাৎ 3 নম্বর পদ সংখ্যাটা উঠাবো। এখানকার সংখ্যাটা গুরুত্বপূর্ণ না, আমরা যা আছে তাই তুলবো, 36। দেওয়ার পরে আমরা ইকুয়াল বাটন চাপ দেবো। তাহলে x1 দিয়ে উত্তর হচ্ছে x - 4, x1 সমান আছে -4। তাহলে আমরা এই 2 নম্বর উত্তরের জন্য আমরা এখানে সাজে রাখছি, এটা লিখে রাখতে হবে, জাস্ট উত্তরটা আমি নতুন করে রাখবো। আমরা -4 আছে, তাহলে আমরা ইকুয়াল বাটন আরেকবার চাপ দিব, দেওয়ার পরে হচ্ছে x2 সমান -9, অর্থাৎ দ্বিতীয় ব্র্যাকেটে আমরা মানটা সাজে রাখবো -9। এখানে একটু হিসাব হবে, x রাখবো, মাইনাস মাইনাস গুণ করলে হচ্ছে +4, পরবর্তী ব্র্যাকেটে আমরা খেয়াল করবো, x রাখলাম, মাইনাস মাইনাস গুণ করলে হচ্ছে +9। এই যে আমাদের x + 9 x + 4 এখানে বের করছি ক্যালকুলেটরে আমরা, এটাই হলো আমাদের চূড়ান্ত অঙ্ক।
ভিডিওটি দীর্ঘত হবে বিধায় আমরা আর ক্যালকুলেটারে দেখালাম না। আপনারা এই অঙ্কগুলো বারবার চর্চা করবেন। আপনাদের বুঝতে সমস্যা হলে আপনি আমরা কমেন্ট করতে পারেন, এবং আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে আপনি আমার চ্যানেল সাবস্ক্রিপশন করলে আমি আরও উৎসাহ পেয়ে আপনাদের জন্য নতুন নতুন আরও চমৎপ্রয়োগ নিয়মে সর্বোচ্চ সহজ নিয়মে একটি পাতার মধ্যে সর্বোচ্চ তথ্যবহুল নিয়মে অঙ্ক নিয়ে আসব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ দেখার জন্য। আল্লাহ হাফেজ।